যে এক ধনী লোকটা মারাত্মক অসুস্থ, ওর এক ব্যাগ রক্ত লাগবে, কিন্তু রক্ত আর কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দিয়ে কয়, ভাই কৃপণ রে, আমাকে এক ব্যাগ রক্ত দে। কৃপণ তো আর কেউ মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, তোকে রক্ত দেবো আমি, সেই পেলে আসে। কয় না, এক ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না, দিতেই হবে। জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিয়েছে। ও জানে যে কৃপণ আর দ্বিতীয়বার রাজি হবে না, রাজি যখন একবার হয়েছে 3 ব্যাগ রক্ত নিয়ে নিয়েছে। কৃপণ কাঁদতেছে, আমার সব নিয়ে নিল রে, সব নিয়ে নিল। কয় না, সব তো নিয়ে নেই, মাত্র 3 ব্যাগ নিয়েছি। ওটার দেখা আমি এই এক ব্যাগ দিলে মানুষ দুর্বল হয়ে যায়, কাজকর্ম করতে পারেন। আমি কামলা দিয়ে সংসার চালাই, একদিন কাজ না করলে সংসারের লোক না খেয়ে থাকে, তো আপনি 3 ব্যাগ নিলেন, আমি কাজ করবো কেমন করে? ধনী লোক ডাক দিয়ে কয়, আমার শোন, টাকা পয়সা অনেক আছে, তোকে 3 মাস বসায় খাওয়াতে পারবো, এমন শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে ওর হাতে দিয়ে বলছে, যা, তোর রক্ত পেয়ে আমি খুশি, তোকে 3 লক্ষ টাকা হাদিয়া দিলাম। কৃপণ 3 লক্ষ টাকা হাদিয়া পেয়ে ডাক দিয়ে, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। ও তো মারা যাওয়ার কথা, কয় না আমি আরো 2 ব্যাগ দেবো। কয় না, এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিয়েছি, হ্যালো কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। কয় কে? রক্ত লাগবে। কয় কখন লাগবে, কোথায় লাগবে, শুধু বলেনি, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, লাগবে 1 ব্যাগ, ও জোর করে দিছে 2 ব্যাগ, কমপক্ষে 2 লক্ষ টাকা আমাকে দিবে। কিন্তু ধনী লোকটা তার পাশে এসে হাদিয়ে দেওয়ার সময় পকেট থেকে চেক বের করা বাদ দিয়ে 2 টাকার নোট বের করছে 5টা, তার মধ্যে 3টাই ছেঁড়া। মানে 10 টাকার মধ্যে 6 টাকা বাঁচন, 4 টাকা ভালো, ওর হাতে দিয়ে বুঝে তুই নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে মিয়া ফাজলামো করেন, গতবার দিলেন 3 লক্ষ টাকা, প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা, সে হিসাব করলে এবার হয় 2 লক্ষ টাকা, আর তা না দিয়ে দিচ্ছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই ছেঁড়া। ধনী লোকটা ডাক দিয়ে কৃপণ রে, মন খারাপ করিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, বিশ্বাস কর আমার মনও ছিল ধনী, আমার রক্ত ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে, আমি আর ধনী নেই, তোর মতোই কৃপণ হয়ে গেছি। কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, আমি ইচ্ছা করলেও তোকে 2 লক্ষ টাকা দিতে পারি, এই 10 টাকা বের করছি, তাই তো আমার জুলুম হয়েছে। বিশ্বাস করেন, এইরকম কৃপণ শ্রোতা মাঝে মাঝে আমাদের বক্তাদের কপালে পড়ে। ওই কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, শ্রোতা যখন কথা বলে না, তখন বক্তাও কৃপণ হয়ে যায়, বক্তার জবান দিয়ে ওয়াজ বের হয় না, আধা ঘন্টা আলোচনা করতে গিয়ে বক্তার গা ঘেমে যায়। আমার বেশ কিছু প্রোগ্রাম হয় ইন্ডিয়াতে, এখন যাচ্ছি না এই বছরে সমস্যার কারণে। তো ইন্ডিয়ার মাহফিলে শ্রোতা থাকে মাঠ ভরা, সারা রাত ওয়াজ শোনে, মাঝখানে বাদাম নিয়ে এসে বসে, গজা নিয়ে এসে বসে, বসে বসে ওয়াজ শোনে। তো ওদেরকে যদি বলেন যে সুবহানাল্লাহ বলেন, একেবারে দাঁত মুখ মারিয়ে আটকে বসে থাকে। জনমের কৃপণ, মানে কথাই বলতে চায় না। কৃপণ বোঝেন তো আপনারা? আমি ওয়াজ করতে করতে একটা উদাহরণ দিয়ে থাকি, যে এক ধনী লোকটা মারাত্মক অসুস্থ, ওর 1 ব্যাগ রক্ত লাগবে, কিন্তু রক্ত আর কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দিয়ে কয়, ভাই কৃপণ রে, আমাকে 1 ব্যাগ রক্ত দে। কৃপণ তো আর কেউ মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, তোকে রক্ত দেবো আমি, সেই পেলে আসে। কয় না, 1 ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না, দিতেই হবে। জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিয়েছে। ও জানে যে কৃপণ আর দ্বিতীয়বার রাজি হবে না, রাজি যখন একবার হয়েছে 3 ব্যাগ রক্ত নিয়ে নিয়েছে। কৃপণ কাঁদতেছে, আমার সব নিয়ে নিল রে, সব নিয়ে নিল। কয় না, সব তো নিয়ে নেই, মাত্র 3 ব্যাগ নিয়েছি। ওটার দেখা আমি এই 1 ব্যাগ দিলে মানুষ দুর্বল হয়ে যায়, কাজকর্ম করতে পারেন। আমি কামলা দিয়ে সংসার চালাই, একদিন কাজ না করলে সংসারের লোক না খেয়ে থাকে, তো আপনি 3 ব্যাগ নিলেন, আমি কাজ করবো কেমন করে? ধনী লোক ডাক দিয়ে কয়, আমার শোন, টাকা পয়সা অনেক আছে, তোকে 3 মাস বসায় খাওয়াতে পারবো, এমন শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে ওর হাতে দিয়ে বলছে, যা, তোর রক্ত পেয়ে আমি খুশি, তোকে 3 লক্ষ টাকা হাদিয়া দিলাম। কৃপণ 3 লক্ষ টাকা হাদিয়া পেয়ে ডাক দিয়ে কয়, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। ও তো মারা যাওয়ার কথা, কয় না আমি আরো 2 ব্যাগ দেবো। কয় না, এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিয়েছি, হ্যালো কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। কয় কে? রক্ত লাগবে। কয় কখন লাগবে, কোথায় লাগবে, শুধু বলেনি, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, লাগবে 1 ব্যাগ, ও জোর করে দিছে 2 ব্যাগ, কমপক্ষে 2 লক্ষ টাকা আমাকে দিবে। কিন্তু ধনী লোকটা তার পাশে এসে হাদিয়ে দেওয়ার সময় পকেট থেকে চেক বের করা বাদ দিয়ে 2 টাকার নোট বের করছে 5টা, তার মধ্যে 3টাই ছেঁড়া। মানে 10 টাকার মধ্যে 6 টাকা বাঁচন, 4 টাকা ভালো, ওর হাতে দিয়ে বুঝে তুই নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে মিয়া ফাজলামো করেন, গতবার দিলেন 3 লক্ষ টাকা, প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা, সে হিসাব করলে এবার হয় 2 লক্ষ টাকা, আর তা না দিয়ে দিচ্ছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই ছেঁড়া। ধনী লোকটা ডাক দিয়ে কৃপণ রে, মন খারাপ করিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, বিশ্বাস কর আমার মনও ছিল ধনী, আমার রক্ত ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে, আমি আর ধনী নেই, তোর মতোই কৃপণ হয়ে গেছি। কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, আমি ইচ্ছা করলেও তোকে 2 লক্ষ টাকা দিতে পারি, এই 10 টাকা বের করছি, তাই তো আমার জুলুম হয়েছে।
বিশ্বাস করেন এইরকম কৃপণ শ্রোতা মাঝে মাঝে আমাদের বক্তাদের কপালে পড়ে। ওই কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, শ্রোতা যখন কথা বলে না, তখন বক্তাও কৃপণ হয়ে যায়, বক্তার জবান দিয়ে ওয়াজ বের হয় না, আধা ঘন্টা আলোচনা করতে গিয়ে বক্তার গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-2.5 ঘন্টা আলোচনা করা যায়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কপাল আমার খারাপ যে আমি আপনাদেরকে জাস্ট টাইমে উঠতেও পারলাম না, জাস্ট আমি কথাও শোনাইতে পারলাম না। এজন্য আমি আপনাদেরকে জানি আপনাদের শোনার চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে। আমি অল্প সময়, মোটামুটি 12:30 বেজে গেছে, আর কয়েক মিনিট আলোচনাটা ফিনিশিং দিয়ে মনোজাত করে বিদায় নেবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? রাগ করতেছেন না তো? তাকবীর হোক একটা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের তাকবীরের আওয়াজে মনে হচ্ছে আরেক কিছুক্ষণ চলবে, নাকি বলেন? চলবে তো? কতক্ষণ চলবে? সারা রাত। দেখি হাত তোলেন তো, সারা রাত কে কে থাকবেন? থাকেন, সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাব। আল্লাহ পাক আমাদের এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করুক। জোরে বলেন আমিন।